অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি, তাই ইডি সিবিআই এর নোটিশ পাঠাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ পাঠানো নিয়ে কটাক্ষ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। সুপ্রিম কোর্ট থেকে তো একটা দিয়েছে, একটা নির্দেশ দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে ডাকার প্রয়োজনীয়তা নেই। তো বিষয়টা হচ্ছে যে ইডি সিবিআইকে আমরা সবসময় বলছি, ইডি সিবিআইকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের মতো করে ব্যবহার করছে, এবং বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবেন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধেই তাদের ইডি সিবিআইকে নিয়োগ করা রয়েছে। তারা ওখানে দিল্লিতে কেজরিওয়াল থেকে শুরু করে এখানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছে, কারণ বিজেপি ভয় পাচ্ছে। কারণ কামিং যে 2024 লোকসভা নির্বাচনে আছে, সেই লোকসভা নির্বাচনে বিভিন্ন স্টেটের যে অবস্থা বিজেপির, সরকারে আসা খুব শক্ত এই মুহূর্তে। তাই ওদের মুখ্য ভয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনোভাবে হেনস্থা করতে হবে। তাই একেবারে পশ্চিমবঙ্গে ইডি সিবিআইকে ডেপুট করে রেখেছে, কারণ বুথ লেভেলে বিজেপির কোনো কর্মী নেই এবং গ্রাউন্ড লেভেলে তাদের কোনো আন্দোলন নেই, তাদের কোনো জনসংযোগ নেই। তারা শুধুমাত্র ইডি সিবিআই নির্ভর এবং এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে আর কুৎসা অপপ্রচার করেই বিজেপি পশ্চিমবঙ্গে ভেসে থাকতে চায় এবং প্রচারের মধ্যে থাকতে চায়। সেটাই আমরা দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বলে তারা টার্গেট করছে।